সবচেয়ে ভালো মানুষকে, জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষকে, তাতে তিনি বললেন মাকমুমুল কলব সাদুকুল লিসান। তো সাহাবীগণ বললেন সাদুকুল লিসান শব্দটা তো বুঝি, কিন্তু মাকমুমুল কলব তো বুঝি না। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আত্তাকি ওয়াত তাকি, স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে মানুষ ভালো, স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে ভালো মানুষ। কিভাবে? লাইসমা আলাইহে, যার পাপ নেই সে হলো ভালো মানুষ। পাপ নেই মানে হলেই তওবা করে তার পাপ নেই। ওয়ালা বাকিয়া, যার সীমা লঙ্ঘন নেই সে হলো ভালো মানুষ। বদনাম করে, বিরোধিতা করে, জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না, ফেরাউন ডুবে গেছে। অতএব অল্প হলে আপনি বিচারের মাঠে ঠেকে যাবেন, তার নাম জুলুম। তাই আমি বলেছি 100 মরিচ কিনছেন, একটা মরিচ হাতে নিয়েছেন, এই দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছেন, এখন 100 মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে পূর্ণ, হাতের মরিচটা কোথায় রাখবেন? হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম, বিচারের মাঠে টিকতে পারবেন না। ওলা বাকিয়া ওলা গিল্লা, আত্মসাৎ নেই যার সেই হলো ভালো মানুষ। ওলা হাসাদা, হিংসা নেই যার সেই হলো ভালো মানুষ। হিংসা করে কি করবেন আপনি? পিছনে পিছনে চলছেন। আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বশক্তিমান। তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি, এই বিশ্বের আমরা দিন রাত কাটাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলামা লিআখিহি, কারো যদি কারোর প্রতি জুলুম থেকে যায়, বদনাম করা, কিছু করা, কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায়, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউম, আজকেই যেন ঠিক করে নেয়, আজকেই ঠিক করে নেয় যেন। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বল, এই ছেলে, তোমার মা ছোট আর তোমার জ্যাঠো চাচি বড়, দোষ কিন্তু তোমার চাচির কারণে হয়েছে। আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং 2 বোন হয়ে একসাথে সংসার করবে। ঝগড়া বন্ধ করতে হবে, পিছনে বদনাম বন্ধ করতে হবে। আপনাকে বলছি, আপনার বড় ভাইয়ের কারণে দোষ ত্রুটি হয়েছে, ঝামেলা বেঁধেছে, কথাই ঠিক। আপনি ছোট, আপনি বারবার বলছেন আমি দোষ করেছি, আমি দোষ করেছি। আপনি দোষ করেননি, এ কথাই ঠিক। আপনি কালকে তার হাত ধরে বলেন, ভাই যা হয়েছে হয়েছে, একসাথে মিলেমিশে থাকি, এ কথা আপনি বলবেন। আল্লাহ রাসূল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে, বড়কে সম্মান করতে হবে, তাহলে আপনি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। আপনি বদনাম থেকে বেঁচে যাবেন, কারোর পিছনে লাগবেন